এই তোমার কি এক কাপ চা দিই? না, আমার চা লাগবে না। তোমার অনেক কষ্ট হইতেছে না? কি কও, কষ্ট হইব কি দেখ, ঘরের কামই তো করবো। সারা বাড়ির কাজ তুমি একা একা করো, তো কষ্ট তো হওয়ারই কথা। না, বাসার কামই তো। বউরা তো জিগাবি মায়ের কষ্ট হয় কিনা সেটা তো জিজ্ঞেস করবি না। দেখেন না জামার সামনে এসে পিড়িতের আলাপ করতেছে, ওইখানে যে রান্না বান্না পড়ে আছে সেটার কোনো খবরই নেই। দেখতেছি তো সময় পাইলে আমার পোলার সাথে গুচুর গুচুর করে। কি বলো মা? ওরা তো সারাদিন দেখি কাজই করে, আমার সামনে আবার কখন আসে? ভাইয়া আপনি কি বলতে চান? আপনার বউ সারা বাড়ি কাজ করে আর আমরা কি মেকআপ মেরে বসে থাকি? শোনো, তুমি এইবারের বউ, ও এইবারের বউ। তোমার গেটআপ দেখো আর এর গেটআপ দেখো, এটা দেখেই তো বোঝা যায় যে কে কি করে। আহা, তুমি চুপ থাকো না। হইছে, আপনার আর কথা বলতে হবে না। আম্মা, আপনার ছেলে আপনার সামনে আমার এভাবে কেন কথা বলতেছে? শোন, যার যেরকম ইনকাম তার বউ সেরকম গেটা পেয়ে চলবে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা গিলবেন নাকি সংসারে কাজকর্ম করবেন? এজন্যই তোমারে বলছি মা, বাসা একটা কাজের লোক রাখো। এখন অফিসে যাবো, ব্যাগটা খুঁজে পাইতাছি না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি খুঁজে দিতেছি তোমার ব্যাগটা। শোন, তুই যে টাকা দেস এই টাকা দিয়ে সংসার চলে না, সামনের মাস থেকে 10,000 টাকা বাড়াই দিবি। কি বলো মা? আমি 15,000 টাকা বেতন পাই, সবই তো তোমার হাতে দিয়ে দিই। এর বাইরে আমি 10 টাকাও দিতে পারবো না। 15,000 টাকা দিয়া স্বামী স্ত্রী যে খান থাকেন সেটাতে কি সংসার চলে? ছোট বউ, তুমি আমাদের মাঝে কথা না বললেই আমি খুশি হব। আমি মার সাথে কথা বলতেছি। ভাইয়া, আমার বউ তো ঠিক কথাই বলছে। এই যে বাড়িটা করছি, তুমি একটা টাকাও দাও নাই, আর এখন একটা রুম দখল করে তুমি আর তোমার ওয়াইফ বসে আছো। আমি যদি সেই রুমটা ভাড়া দিই না, তাও মাসে 20,000 টাকা পাইতাম। মা, তোমার সামনে ও আমার রুমের খোঁটা দিল, তুমি কিছু বললা না? বাড়ি করছে ওর টাকা দিয়ে, আমি কি বলবো? আর শোন, প্রতি মাসে যদি 10,000 টাকা বাড়তি দিতে পারাস তাহলে এই বাড়িতে থাকবি, আর নয়তো তোরা চলে যেতে পারিস। মা, তুমি এটা কি বললা? কোথায় যাবো আমরা? আপনারা কোথায় যাবেন সেটা আমরা কিভাবে বলবো? আপনাদের রুমটা আমরা ভাড়া দিয়ে দিব, চলে যাবেন আপনারা। মা, তুমি কিছু বলতেছো না কেন? আমি কি বলবো? কামাই করার মুরুদ নাই, আবার বড় বড় কথা বলাস। মা, মানি আমি অল্প টাকা ইনকাম করি, তাই বলে তো ছেড়ে দাও না। আমার বউকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ কাম করাই নাও। আরে বাবা রে বাবা, বললে গিয়ে দিয়ে ভালোবাসা উতলে পড়তাছে। আচ্ছা ঠিক আছে, তোমার বউ আমার বাড়ির সমস্ত কাজ করা লাগবে না, তুমি আর তোমার বউ আমার বাসা থেকে বাইরে যাও। তুই আমার ছোট ভাই, ছোট ভাই এত বড় কথাটা বলতে পারলি? তো কি বলবো? তুমি বড় হইছো বিদায় তোমাকে আর তোমার বউরে আমার বাসাকে জন্ম জন্ম খামো? হ্যাঁ, তুমি তোমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলতেছো কেন? ও কিন্তু বৈশা বৈশা খায় না, ও কিন্তু কাজ করে। আর কাজ করে যা টাকা বেতন পায় সবই আমার হাতে তুলে দেয়। তাছাড়া আমিও তো বাসা বৈশা থাকি না, বাসার সমস্ত কাজ তো আমিই করি। আপনার হাজবেন্ড না কোটি টাকা ইনকাম করে, তাই আমাদের বাসা থেকে বের হয়ে যান, ভালোভাবে চলতে পারবেন আপনারা। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি চলে যাব। মা, তুমি আমার সাথে যাবো না? তোর সাথে আমি কই যাবো? তুই নিজেই চলতে পারস না, তোর সাথে যাইয়ে কি আমি না খাইয়ে মরমো? মা, কি বলো? না খাই মরবো কেন? আমরা যদি খাই তাহলে তুমিও খাবা। আমি তোর সাথে কোথাও যাবো না। আমার ছোট ছেলে এবং কি ছোট ছেলের বউ আছে আমাকে দেখাশোনা করার। ঠিক আছে মা, তাহলে ভালো থাকো, চলো। দিছি আপদ বিদায় করে। ভালো করছেন। বাবা, আমার তুই দেখবি? কি যে বলো তুমি মা, আমি তোমার সন্তান না? আমি তোমার দেখুন মা। আচ্ছা ঠিক আছে বাবা, ও তো চলে গেছে, এখন তুই তো আমার শেষ ভরসা। তোমার টেনশন করা লাগবে না মা, আমি তোমার দেখুন। আচ্ছা ঠিক আছে বাবা। কয়টা বাজে? খিদে লাগছে। ছোট বৌমা এখনো নাস্তা পানিও দিল না। ছোট বৌমা, এই ছোট বৌমা। কি হয়েছে, সারের মতো চিল্লাইতেছেন কেন? কি বলো বৌমা, বেলা কয়টা বাজে, এখনো নাস্তা পানি দিলা না আমারে? আমি আপনাকে নাস্তা দিব কেন? আপনি নাস্তা বানায় খাইতে পারেন না? আর আমাদেরও নাস্তা দিতে পারেন না? যান নাস্তা বানায় আমারে দেন, আপনার ছেলেরে দেন। কি বলো বৌমা, আমি নাস্তা বানাবো মানে? আর তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলবো আপনারে? আদর করে কথা বলবো আপনার সাথে? আমি তোমার শাশুড়ি, আর তুমি আমার গায়ে হাত দিলা। এখন তো গায়ে হাত তুলছি, বেশি করবেন না, ঘরটা ধরে না ঘর থেকে বের করে দিমু, বুঝতে পারছেন? যান নাস্তা বানান, যান। ফাজিল মহিলা।
কি ব্যাপার, আপনি এখানে বসে নাটক করতেছেন কেন? বৌমা, আমার শরীরটা ভালো না। বাবারে, আমার কয় টাকার ওষুধ নিয়ে আনি দেন না। শুরু হয়ে গেছে তোমার আম্মুর নাটক, শুরু হয়ে গেছে। এখন যে কাজ করতে হবে ঘরের, তাই নাটক দেখাইতেছে। যান ঘরের কাজ করেন, উঠেন। বৌমা, আমি কি জীবনে এই কাজ করছি? হঠাৎ করে করাতে আমি অসুস্থ হয়ে গেছি মা, আমি আর করতে পারবো না কাজ। নাটক বাদ দিয়া এখনো রান্না বান্না কাপড় চোপড় ধোয়া বাকি আছে, চান সবগুলা করে আসেন। বৌমা, আমার পক্ষে কাজ করা সম্ভব না। আর বাবারে, আমার ওষুধ আইনা দেন না বাবা। মা, তোমার তো দেখতে সুস্থই মনে হইতাছে, তুমি শুধু শুধু অসুস্থের ভান করতেছো। আর আপনি অসুস্থ তাই না? খাওয়ানোর সময় তো দুনিয়াটা নিয়ে বসে খান, তখন কি অসুস্থ লাগে না? বাবারে, আমার বড় ছেলেটাও চলে গেছে, বোমা চলে গেছে। আমার বোমা থাকতে সব কাজকর্ম করতো। তোরাই আমাকে বলছিলি আমার বড় ছেলেকে বোমাকে বাইর করে দিতে, তাও দিলাম। তোরা বলছিলি আমাকে দেখবি, আর তোরা আমাকে বাড়ির চাকর বানাইয়া রাখছিস, আমাকে দিয়ে সব কাজকর্ম করাস। আমি যে অসুস্থ তোদেরকে বললেও তোরা বিশ্বাস করস না বাবা। সত্যি বাবা, আমি অসুস্থ। শোনেন, আপনার নাটক বাদ দেন। আর আপনারা কি করবো, বসায় বসায় খাওয়াবো? যান এখন কাজ করেন, আর মন যদি না চায় আপনার বড় ছেলের বোর কাছে চলে যান। কি রে বাবা, তোর সামনে তোর বউ আমাকে ধাক্কা দে, এত কিছু বলে, তুই তো কিছু বলস না বাবা। কি বলবো মা, তোমার যদি ভালো না লাগে তুমি বাসা থেকে বাইরে হয়ে যাও। তোমার এইখানে কেউ বসে বসে খাওয়াইবো না, বুঝো নাই? তুই আমার বাসা থেকে বের হয়ে যাইতে বলতেছস? তো কি বলবো বলো? তোমার পিছনে যেই টাকা খরচ হয় না, সেই টাকা দিয়ে আমি বাসায় একটা কাজের লোক রাখতে পারি। আমার বড় ছেলে আমার সাথে এরকম করে কখনো কথা বলেনি। তোমার বড় ছেলে গেছে আমার গাড়ির উপরে বইয়া, তো করবো কিভাবে? হ্যাঁ, শোনেন, আমি আপনার বড় ছেলের বউ না, আর এটা আপনার বড় ছেলেও না। আর আমার বাসায় থাকতে হলে না কাজকর্ম করে খাইতে হইব, আর যদি না থাকতে পারেন বের হয়ে যান। আজ আমি বুঝতে পারছি তোদের কথা শুই না আমার বড় ছেলেকে বড় বোমাকে বের করে আমি কত বড় ভুল করেছি। এই শোনো, তোমার আম্মুকে বাড়ি থেকে বের করো, আর আমি নতুন একটা কাজের মহিলা নিয়ে আসবো। যাও। দাঁড়ায় আছো কেন? তোমার বড় ছেলে আর ছেলে বউ ভালো না, তাদের কাছে যাও, বাসা থেকে বেরোবো। নেকা কান্না। চলো।